একজন ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দেওয়া, এটি কি পাপ? ধর্ম কি বলে? মহাভারত এমন এক প্রশ্ন তোলে যার উত্তর আজও আমরা এড়িয়ে চলি। অক্ষক্রীড়ায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবরা তখন বনবাসে, সঙ্গে দ্রৌপদী, ঋষিমুনি আর অতিথিদের ভিড়। কিন্তু অরণ্যে দেখা দিল অন্যের অভাব। যুধিষ্ঠির ভাবলেন, অতিথিকে না খাইয়ে ফিরিয়ে দেওয়া এ কি ধর্ম? যুধিষ্ঠির ছিলেন একনিষ্ঠ ধর্মপালক, এই কারণেই তিনি ধর্মরাজ। চিন্তিত হয়ে তিনি স্মরণ করলেন গুরুকে। গুরু ধৌম্য বললেন, সূর্যের আরাধনা করো, অন্যের অধিপতি সূর্য। সূর্যের আরাধনায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব দিলেন এক তাম্রপাত্র, অক্ষয় পাত্র। যতক্ষণ দ্রৌপদী খাননি, অন্য ফুরোয় না, তিনি খেলে, সেদিনের জন্য অন্য শেষ। তারপর থেকে বনপর্বে আর কখনো অন্যের অভাব দেখা যায়নি। যুধিষ্ঠিরের সেই দ্বিধা আমাদের শেখায়, নিজের চরম দুর্দিনেও অন্যের প্রতি দায়বদ্ধতা পালন করাই প্রকৃত মনুষ্যত্ব। আর অক্ষয়পাত্রের কাহিনী মনে করিয়ে দেয়, সদিচ্ছা থাকলে প্রকৃতির আশীর্বাদে অক্ষয় পথ ঠিকই বেরিয়ে আসে। অক্ষয়পাত্র পর্ব আসছে ধারাবাহিকভাবে পরবর্তী পর্বে। হরে কৃষ্ণ।